বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমটি বিল্লাল অনলাইন প্ল্যাটফর্মের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই লেকচারে আমি আলোচনা করব আমাদের প্রভাষক নিবন্ধন গণিত লিখিত প্রস্তুতিমূলক কোর্সের আমাদের যে ধারাবাহিক পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষার রুটিন বিশ্লেষণ বা রুটিন অ্যানালাইসিস ক্লাস। অর্থাৎ আমি তোমাদের হাতে যে রুটিনটা পৌঁছে দিয়েছি সেই রুটিনটা আমি এই ভিডিওতে তোমাদেরকে একটু ক্লিয়ার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে তোমাদেরকে আমি বলে রাখি, এই রুটিনটা মূলত আমি তৈরি করেছি হলো আমাদের সরাসরি এই এনটিআরসি এর যে লেকচারার ম্যাথমেটিক্স রিটেন প্রিপারেশান মূল সিলেবাস, সেই সিলেবাসের আলোকে সেই সিলেবাস তোমাদেরকে আমি সেই সিলেবাস বিশ্লেষণমূলক যে লেকচারটা দিয়েছি বা ক্লাসটা দিয়েছি সেই ক্লাসটা যদি তোমরা ক্লিয়ার করে থাকো তাহলেই তোমরা রুটিন অ্যানালাইসিসটা সহজেই বুঝে নিতে পারবে। অর্থাৎ কিভাবে আমি পরীক্ষার রুটিনগুলো সাজিয়েছি সিলেবাস অনুযায়ী আর কি কি ধাপে পরীক্ষাগুলো হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এর আগে আমি তোমাদের সাথে সহকারী শিক্ষক নিবন্ধন গণিত লিখিত প্রস্তুতিমূলক কোর্সের আমাদের পরীক্ষার রুটিনটা বিশ্লেষণ করে দিয়েছি। ওটার আলোচনা ছিল মোটামুটি সহজ। ওখানে প্রত্যেকটা অধ্যায়ের নাম বলা হয়েছে, কিন্তু প্রভাষক অংশে আমাদের কিছু কিছু অধ্যায়ের নাম হাইড, অর্থাৎ ওই রুটিনে সিলেবাসে যেভাবে আছে আমিও সেভাবে দেওয়ার চেষ্টা করেছি। এই জন্য এক অধ্যায়ের ভিতরে আরেক অধ্যায় লুকায়িত আছে, এরকম বেশ কিছু চ্যাপ্টার আছে। এই বিষয়টা আমি এখন ক্লিয়ার বুঝিয়ে দিব, এটা তোমাদের অত্যন্ত মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। আর আরেকটা কথা হলো, আমাদের যে এখানে পরীক্ষার যে রুটিন যথারীতি তোমরা আমাকে জিজ্ঞেস করো, স্যার পরীক্ষার রুটিনে তো তারিখ থাকে, এখানে তো তারিখ দেওয়া নেই, তাহলে আমরা কীভাবে বুঝবো কবে পরীক্ষা? সেই প্রশ্নের জবাব হলো, পরীক্ষাটা হবে যখন আমার যে অধ্যায়ের ক্লাস দেওয়া তোমাকে কমপ্লিট হবে সেই অধ্যায়ের উপরেই পরবর্তী ক্লাসে পরীক্ষা নেওয়া হবে। আর প্রত্যেকটা পরীক্ষায় আমাদের রাত 10টা হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে ইউনিট ভিত্তিক আমি সাজিয়েছি। আমাদের তোমরা জানো আমাদের 10টা ইউনিট আছে আমাদের লেকচারার ম্যাথমেটিক্স রিটেনে। 10টা ইউনিটে আমি ইউনিট ভিত্তিক আমাদের পরীক্ষা আছে, অধ্যায়ভিত্তিক পরীক্ষা আছে। তো প্রথমেই আমি অধ্যায়ভিত্তিক অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ রুটিন অ্যানালাইসিস করতেছি, যেটা আমাদের এনটিআরসির সিলেবাস অনুযায়ী করা হয়েছে। যেমন এখানে আমাদের মোট 26টা পরীক্ষা আমাদের চ্যাপ্টার ওয়াইজ নেওয়া হচ্ছে। তো তোমরা বুঝতেই পারতেছো এক অধ্যায়ের ভিতরে আরও কয়েকটি, প্রতিটি অধ্যায়ের ভিতরে অন্যান্য আরও অধ্যায় থাকতে পারে। তো এরপরে আমাদের আছে হলো তোমার ইউনিট ওয়াইজ রুটিন, যেখানে 10টা ইউনিটের 10টা পরীক্ষা। এরপরে আছে আমাদের ফুল সিলেবাসের উপরে একটা মডেল পরীক্ষা। যাই হোক, আমরা এখন আগে চ্যাপ্টার ওয়াইজ রুটিনটা অ্যানালাইসিস করি, এটা বোঝা সবচেয়ে জরুরি। বাকি ইউনিট ভিত্তিকটা সোজা কথা, 10 ইউনিটে 10টা পরীক্ষা, পূর্ণাঙ্গ সিলেবাসের একটা পরীক্ষা। মূলত বোঝার দরকার হলো এই চ্যাপ্টার ওয়াইজ যে পরীক্ষাটা, কারণ এখানে এক অধ্যায়ের ভিতরে আর এক অধ্যায় এরকম কয়েকটা অধ্যায় লুকায়িত আছে। তো আমাদের প্রত্যেকটা পরীক্ষা হবে 20 মার্কের। সময় হলো রাত 10টা থেকে 10টা 40। পরীক্ষা সংক্রান্ত পদ্ধতি, কীভাবে পরীক্ষা অংশগ্রহণ করবে সেটার উপর আলাদা আমি ভিডিও লেকচার তোমাদেরকে দিব, সেটা ভিন্ন আলোচনা। এখানে শুধু রুটিন অ্যানালাইসিস কেমন। তাহলে আমাদের মার্ক আর সময় এটা আমার স্ক্রিনে দেখা না গেলেও চলবে। আমার মূল আলোচনাটা হলো এক্সাম নং আর আলোচনার টপিকস, মানে যেই টপিক কন্টেন্টের উপরে পরীক্ষা হবে। যেমন প্রথম যে এক্সামটা এখানে তোমরা দেখতেছো রিয়েল নাম্বার সিস্টেম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, রিয়েল নাম্বার সিস্টেমের ভিতরে আমার কথা ভালো করে খেয়াল করো, যেটা সহকারী শিক্ষক রুটিন আমি বারবার বলেছি যে ক্লিয়ার বলা আছে, এখানে কিন্তু সব ক্লিয়ার বলা নাই। এখানে আমাদের রিয়েল নাম্বার সিস্টেমের ভিতরে বাস্তব সংখ্যা ও অসমতার উপর পরীক্ষা, 2টা অধ্যায়, বাস্তব সংখ্যা ও অসমতা, চ্যাপ্টার 4 এবং 5 ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের। কেমন, কথাটা ভালো করে খেয়াল করবে। রিয়েল নাম্বার সিস্টেমের ভিতরে আমাদের বাস্তব সংখ্যা অসমতা 2টা অধ্যায়, সেটা আমাদের পরীক্ষা নাম্বার 1, এটা ইউনিট 1-এর অংশ। এরপরে কমপ্লেক্স নাম্বারের ভিতরে একইভাবে তোমার 2টা চ্যাপ্টার আছে আমাদের ফান্ডামেন্টালের, চ্যাপ্টার 6 এবং চ্যাপ্টার 7, অর্থাৎ কমপ্লেক্স নাম্বার সিস্টেম যে একটা অধ্যায় সরাসরি বইয়ে আছে সেটাও আছে। এরপরে দ্বিময়বারের উপপাদ্য নামে যে চ্যাপ্টারটা আছে, 2টা চ্যাপ্টার একত্রে কিন্তু আমাদের পরীক্ষা নাম্বার 2। তো
বিষয়টা ভালোভাবে উপলব্ধি করবে। এরপরে সামেশন অফ সিরিজ, এটা হলো আমাদের চ্যাপ্টার, এখানেও দুইটা চ্যাপ্টার, সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ আর ট্রিগোনোমেট্রিক সিরিজ, চ্যাপ্টার তোমার 10 এবং 11, এগুলো সবই ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার। তারপরে সেট থিওরি এবং ফাংশন, এটা আমাদের বইয়ের চ্যাপ্টার 2 এবং 3, অর্থাৎ ফাংশনটা হলো ফাংশন অ্যান্ড রিলেশন, রিলেশন অ্যান্ড ফাংশন নামে যে চ্যাপ্টার, অর্থাৎ চ্যাপ্টার 2 এবং 3, এগুলো সবই ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের অধ্যায়। কিন্তু এটা হলো এক্সাম 4, এখানে দুইটা অধ্যায়। থিওরি অফ ইকুয়েশন, এটা সম্পূর্ণ একটা অধ্যায়, কিন্তু অধ্যায়টা অনেক বড় একটা অধ্যায়, চ্যাপ্টার 8। এই তোমার এই পর্যন্ত, এই পর্যন্ত 5টা পরীক্ষাই হলো ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের। প্রভাষক সিলেবাসে কিন্তু অ্যালজাবরা বিশাল একটা অংশ দখল করে আছে। তারপরে আসো আমাদের, এরপরে এইখান থেকে শুরু হলো আমাদের লিনিয়ার অ্যালজাবরার 3টা পরীক্ষা। তাহলে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সে আমরা দিলাম হলো 5টা পরীক্ষা। লিনিয়ার অ্যালজাবরা, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, অর্থাৎ ওই যে তোমরা বইয়ের মধ্যে দেখবে যে বড় একটা চ্যাপ্টার হলো 3, চ্যাপ্টার 3, এটার উপর আমরা যখন ক্লাস দিব তখন বিস্তারিত বুঝিয়ে দিব। এরপরে লিনিয়ার ট্রান্সফরমেশন, চ্যাপ্টার 6। লিনিয়ার ট্রান্সফরমেশনের ভিতরে দুইটা পার্ট আছে, লিনিয়ার ট্রান্সফরমেশন চ্যাপ্টার পার্ট এ এবং পার্ট বি, দুইটা পরিচ্ছেদ রয়েছে চ্যাপ্টার 6-এর। আইগেন ভ্যালুস অ্যান্ড আইগেন ফ্যাক্টর, এটা আলাদা পরীক্ষা, এটা আমাদের একটা বিশাল বড় চ্যাপ্টার, একবারে লিনিয়ার অ্যালজাবরার বইয়ের শেষ অধ্যায়, অর্থাৎ চ্যাপ্টার 7 বইয়ের মধ্যে। তাহলে দেখো চ্যাপ্টার 3, 6, 7, এই প্রত্যেকটা অধ্যায় কিন্তু বড় বড়, তো এই প্রত্যেকটার আলাদা আলাদা পরীক্ষা। এই গেল আমাদের লিনিয়ার অ্যালজাবরার আলোচনা। লিনিয়ার অ্যালজাবরা তাহলে 3টা পরীক্ষা আসলো। এবার আসো আমাদের অ্যানালাইটিক জিওমেট্রি, আমাদের ইউনিট 4। লিনিয়ার অ্যালজাবরাটা হলো ইউনিট তোমার 3 একটা অংশ, আর একটা অংশ নিয়ে গেছে ফান্ডামেন্টালে। যাই হোক, এবার আসো আমাদের যেহেতু এখানে ইউনিটটা এখানে ইম্পর্টেন্ট, এখানে হলো চ্যাপ্টার বেস পরীক্ষা, চ্যাপ্টারটা বোঝা দরকার। এরপর আসো আমাদের পেয়ার অফ স্ট্রেট লাইন, এটা হলো আমাদের অ্যানালিটিক জিওমেট্রি চ্যাপ্টার 2। পেয়ার অফ স্ট্রেট লাইন বা যুগল সরলরেখা, এর সাথে কিন্তু অন্য কোনো অধ্যায় জড়িত করা হয় নাই, কারণ এটা নিজেই একটা বড় চ্যাপ্টার। তো পেয়ার অফ স্ট্রেট লাইন বা যুগল সরলরেখা বা জোড়া সরলরেখা একই কথা, এটা আমাদের আলাদা পরীক্ষা অ্যানালাইটিক জিওমেট্রি। তারপরে হলো জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, অর্থাৎ ওই সাধারণ দ্বিঘাত সমীকরণের ওই যে কণিকার আলোচনা, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এটাও বড় চ্যাপ্টার 3, এর সাথে কানেক্টেড করা হয় নাই, এটা আলাদা পরীক্ষা। এরপরে আসো, তাহলে এখানে দেখো আমাদের 2 ডাইমেনশনাল জিওমেট্রি 2টা চ্যাপ্টার, 3 ডাইমেনশনাল জিওমেট্রি, এর ভিতরে আমাদের 3টা চ্যাপ্টার আছে। 3 ডাইমেনশনাল জিওমেট্রি দেখো একবার কমন নামটা, এর ভিতরে হলো ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক চ্যাপ্টার 6, তারপরে প্লেন মানে সমতল চ্যাপ্টার 7, এরপরে স্ট্রেট লাইন সরল রেখা নামে একটা অধ্যায় আছে চ্যাপ্টার 8। এই 3টা অধ্যায় এই আমাদের এক্সাম তোমার এক্সাম এই 11-এর ভিতরে 3 ডাইমেনশনাল জিওমেট্রি। তাহলে চ্যাপ্টার 6 ত্রিমাত্রিক কার্টেসিয়ান কোঅর্ডিনেট, তারপরে চ্যাপ্টার 7 প্লেন বা সমতল, চ্যাপ্টার 8 স্ট্রেট লাইন। এটা হলো আমাদের এই 3টা অধ্যায়। এখন দেখো এই কথাটা কিন্তু তোমার যদি মাথায় না থাকে যে কোন 3টা অধ্যায়ের উপরে আমাদের এই পরীক্ষাটা হবে, তখন দেখা যাবে যে তুমি চ্যাপ্টার 6 কমপ্লিট হলে বলবে স্যার পরীক্ষা কি নেবেন, আবার চ্যাপ্টার 7 কমপ্লিট হলে স্যার পরীক্ষা নেবেন। তাহলে দেখো 3টা মিলে যখন তোমার পরীক্ষা, তাহলে না তুমি বুঝে শুনে প্রস্তুতিটা নিবে যে আমার এই 3টা অধ্যায় একত্র হলে স্যার একত্রে পরীক্ষা নেবেন, আমি ওইভাবে প্রস্তুতি নেই। ঠিক আছে, এই গেল এটা। এরপরে আসো আমাদের জ্যামিতির শেষ ভেক্টর জ্যামিতি, যেটা চ্যাপ্টার তোমার 11 এবং 12 আমাদের আলাদা ভেক্টর জ্যামিতির পরীক্ষা আমি রেখেছি। তাহলে এখানে দেখো কয়টা পরীক্ষা, 1, 2, 3, 4, 4টা পরীক্ষা আমাদের এই অ্যানালাইটিক জিওমেট্রির ভেক্টর সহ আর কি। তাহলে আমাদের 3 বিষয় শেষ, ফান্ডামেন্টাল শেষ, লিনিয়ার শেষ, অ্যানালাইটিক জিওমেট্রি শেষ। এবার আসো আমাদের যথারীতি বড় যেই টপিকস, প্রশ্ন কিন্তু বেশি না, কিন্তু টপিকস অনেক বিশাল। আমাদের এই যে ক্যালকুলাস, এখান থেকে শুরু 13 নম্বর থেকে ক্যালকুলাস। আমাদের প্রথম পরীক্ষাটা হলো লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবল, অর্থাৎ তোমার বইয়ের হলো চ্যাপ্টার 2। আমাদের এখানে কিন্তু ফাংশন অধ্যায়টা সরাসরি নাই, ফাংশনটার একটা আংশিক নিয়ে গেছে ওই যে ফান্ডামেন্টালে। যাই হোক, তো তোমরা যদি মজা করে ফাংশন শিখতেছো, আসলে ক্যালকুলাস থেকেই শিখতে হবে, এখানে তেমন কিছু শেখার নাই, জাস্ট কয়েকটা অঙ্ক, শর্টকাট আলোচনা। এখন তাহলে আমাদের এখানে চ্যাপ্টার 2, ক্যালকুলাসের ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের চ্যাপ্টার 2, ওই যে সীমা, অবিচ্ছিন্নতা, অন্তরীকরণ যোগ্যতা, এখান থেকে একটা অধ্যায়। এরপরে ডিফারেন্সিয়েশন হলো এখানে আসে তোমার একটা বিষয়,
এখানে বোঝার আছে কিন্তু ডিফারেন্সিয়েশনের ভিতরে আমাদের ওই যে সহকারীর মতো না, এখানে আমাদের চ্যাপ্টার 3 চ্যাপ্টার 4 অর্থাৎ ডিফারেন্সিয়েশন নামে যে অধ্যায় আছে সেটারও প্রয়োগ, এরপরে তোমার লিবনিজ সাকসেসিভ ডিফারেন্সিয়েশন সব মিলিয়ে কিন্তু এই 14 নম্বর পরীক্ষা ডিফারেন্সিয়েশন। তাহলে দেখো সিলেবাসটা কিন্তু বোঝার খুব দরকার আছে তোমার, রুটিনটা বোঝার খুব দরকার আছে যে কিভাবে কোন অধ্যায়টা থাকবে। ডিফারেন্সিয়েশন তোমার চ্যাপ্টার 3, 4 অর্থাৎ সাধারণ যে অন্তরীকরণের বিভিন্ন পদ্ধতি আছে, তারপরে পর্যায়ক্রমিক অন্তরীকরণ আছে, লিবনিজের উপপাদ্য আছে, মোট এই 2টা চ্যাপ্টার কিন্তু এখানে ঢুকছে। তো ডিফারেন্সিয়েশন আমাদের এইচএসসি লেভেলে কিছু বেসিকও দরকার হবে। তারপর আসো আমরা পরীক্ষা নাম্বার 15 এই অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন। অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশনের ভিতরে কিন্তু বেশ কিছু আলোচনা আছে তোমার, ওই যে চ্যাপ্টার 5 আছে, তারপরে আমাদের সিলেবাস বিশ্লেষণে কিন্তু আমরা এই কথাগুলা বলেছি। ধরো মিন ভ্যালু থিওরাম, গড় মান উপপাদ্যের যে চ্যাপ্টারটা চ্যাপ্টার 5, তারপরে হলো ম্যাক্সিমাম মিনিমাম চরম মানের যে অধ্যায়টা আছে ম্যাক্সিমাম মিনিমাম ওই যে চ্যাপ্টার 7। আচ্ছা এটা হলো ধরো চ্যাপ্টার 5 চ্যাপ্টার 7। এরপরে আমাদের আরেকটা অধ্যায় আছে কিন্তু এই ওই যে অনির্ণয় আকার, ঠিক আছে, ইনডিটারমিনেট পড়েন চ্যাপ্টার 8। এইগুলা সব মিলিয়ে আমাদের অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন। তাহলে তুমি যদি এগুলো না বোঝানো, অনেক সময় আবার এই চ্যাপ্টার 8টা অনেক সময় ডিফারেন্সিয়েশনের ভিতরেও চলে যেতে পারে। তো যাই হোক, নর্মালি এখানে রাখার চেষ্টা করব, যেহেতু সিরিয়ালে প্রশ্ন করি আমরা 5, 6, 5, 7, 8, মাঝখান দিয়ে 6 নাই, হ্যাঁ 5, 7, 8। তাহলে এটা হলো অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমাদের যে পরীক্ষাটা আছে ইনডেফিনিট ইন্টিগ্রাল, সরাসরি ওই যে আমি তোমার ক্যালকুলাসের ইন্টিগ্রাল অংশের চ্যাপ্টার 10, 11, 12, 13, 14, 15, 1, 2, 3, 4, 5, 6, 10, 11, 12, 13, 14, 15 অনেকগুলো চ্যাপ্টার, 6টা অধ্যায় এখানে। তো তার মধ্যে 10, 11 ধরো এইচএসসি লেভেলেরই অনেকটা। তারপরে আমরা কিন্তু অনার্স বইয়ের থেকে আলোচনা করেছি, ফাউন্ডেশনটা এইচএসসি লেভেল আর কি। সাধারণ তোমার ইন্টিগ্রেশন চ্যাপ্টার 11 হলো প্রতিস্থাপন পদ্ধতিতে ইন্টিগ্রেশন, চ্যাপ্টার 12 এটা হলো মূলত এখানেই মূল ইন্টিগ্রালে কলা কৌশল। তো 13, 14, 15 এগুলো মূলত 12-এরই অংশ ইন্টিগ্রেশনে কলা কৌশল। 13 হলো আংশিক ভগ্নাংশের সাহায্যে ইন্টিগ্রাল, 14 হলো অংশগমের ইন্টিগ্রাল, 15 হলো লঘুকরণ সূত্র। তাহলে এখানে কিন্তু বেশ কিছু অধ্যায় মিলে তোমার ইনডেফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট যৌগের আমাদের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা খেয়াল করেছ। এটা হলো পরীক্ষা নম্বর 16, এটা অনেক বিশাল টপিকস আলোচনা। একইভাবে ডেফিনিট ইন্টিগ্রালে আমাদের ধরো চ্যাপ্টার ডেফিনিট ইন্টিগ্রালে আমাদের যে পরীক্ষাটা হলো চ্যাপ্টার 16 এবং চ্যাপ্টার 17। 16 এবং 17 যেমন আমরা ইচ্ছা করলে এখানে 18 টাকা আনা যায়। 16, 17 ধরো ওই যে ইন্টিগ্রেশনের নির্দিষ্ট ইন্টিগ্রালের যে ধর্মাবলী, তারপরে নির্দিষ্ট ইন্টিগ্রালের যে গাণিতিক প্রবলেম সলিউশন। 16-র ভিতরে 2টা পার্ট, 16A, B। 17 হলো ডেফিনিট ইন্টিগ্রাল রিডাকশন ফর্মুলা, লঘুকরণ সূত্রের এখানে প্রয়োগ। তারপরে যোগফলের সীমারূপ ইন্টিগ্রাল, 18 নম্বর অধ্যায়। এরকম অধ্যায় আছে তোমার বইয়ে। তাহলে এই সিরিয়ালে এই কয়েকটা অধ্যায় মিলে ডেফিনিট ইন্টিগ্রাল। এরপরে আসো চ্যাপ্টার 21, একটা বড় অধ্যায়। এর ভিতরে আমাদের কয়েকটা পার্ট আছে, এরিয়া, ভলিউম, সারফেস। এরিয়া, ভলিউম, সারফেস অর্থাৎ তোমার ক্ষেত্রফল, আয়তন, তল। এই আমাদের চ্যাপ্টার ক্যালকুলাসের এটা আমরা শেষ অধ্যায় হিসেবে ইনক্লুড করেছি। তাহলে এই হলো আমাদের ক্যালকুলাসের পরীক্ষা। কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা হলো ক্যালকুলাসের। এরপরে আমাদের যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এখানে একটা বিষয় তোমাদের একটু অবগত করি। ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার অ্যান্ড ডিগ্রি। এখানে পুরো অর্ডিনারিটাকে আমরা একটা পরীক্ষা নিয়ে এসেছি। অর্ডিনারি আমাদের ওই যে মূলত আমরা এখানে ফোকাস করব হলো চ্যাপ্টার 1, ফোকাস করব হলো মূলত 3 আর 10, 11কে। 10, 11 চ্যাপ্টার 1, 3, 10, 11। এখানে হায়ার ডিগ্রিটা নাই, অর্থাৎ চ্যাপ্টার 4টা আমাদের স্কুল অংশ আছে, এখানে নাই। 1, 3, 10, 11 সম্পূর্ণ অর্ডিনারির কিন্তু একটা পরীক্ষা। খেয়াল করেছ এখানে দিয়েছি পরীক্ষা নং 19। তাহলে অর্ডিনারি পরীক্ষা হলো একটা। এরপরে মোটামুটি বাকিগুলো বোঝা সহজ। আমাদের যে পঠান আছে, পঠানের চ্যাপ্টার 5 ওই যে মূলত যে ফ্লো চার্ট, অ্যালগোরিদম, আমাদের যেখানে শুরু আলোচনা পঠানের, এটা হলো বেসিক অধ্যায় চ্যাপ্টার 5। তোমাদের এর আগে অবগত করি, চ্যাপ্টার 5 শেখার আগে আমাদের কিছু বেসিক শিখতে হয় পঠানের। আমাদের ওই যে তোমার পঠান আমি বেসিক হিসাবে চ্যাপ্টার 4টাকে করাই। চ্যাপ্টার 4
4টাকে কিন্তু এটা পরীক্ষা সিলেবাসে নাই, কিন্তু 4 না করলে তুমি 5, 7, 8 এগুলা বুঝতে পারবে না। এই জন্য চ্যাপ্টার 4টাও করায়। তো আমাদের পঠানে সরাসরি এখানে চ্যাপ্টার 5 বিশাল একটা চ্যাপ্টার, ক্লাস দিলেই তো তুমি বুঝে ফেলবা আলোচনা কী আছে এখানে। ফ্লো চার্ট, অ্যালগোরিদম, এগুলো সবই ফ্লো চার্ট, অ্যালগোরিদম, এইগুলো নিয়ে প্রোগ্রাম নিয়ে আলোচনা। তারপর আমরা চ্যাপ্টার 5কে আলাদা রেখেছি, চ্যাপ্টার 7, 8কে আলাদা করে। যখন আমি ক্লাস দেবো তুমি দেখবে যে 7, 8 আমি কী পড়াইছি, তার উপর তুমি প্রস্তুতি নেবে। আর পঠান, তাহলে পঠানে আমাদের 2টা পরীক্ষা দিলাম, পঠানে আমাদের ইউনিট 8-এর। তারপর নিউমেরিক্যাল অ্যানালাইসিস তোমার বইয়ের সরাসরি আমরা যখন ক্লাস করব তোমরা বুঝতে পারবে। নিউমেরিক্যাল অ্যানালাইসিসের সরাসরি আমাদের কি টপিকস রয়েছে। আমাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিসের তোমার ওই যে বিভিন্ন মেথড, হ্যাঁ, সলিউশন অফ ইকুয়েশন 1 ভেরিয়েবল এটা আলাদা, আর ইন্টারপোলেশন, এক্সট্রাপোলেশন সেটা আলাদা। তো 2টা নিয়ে আমরা চ্যাপ্টার সরাসরি আমরা যখন চ্যাপ্টার 2 ক্লাস করব তুমি তো দেখবে কি টপিক্সের উপর আমি আলোচনা করেছি। চ্যাপ্টার 2 আলাদা পরীক্ষা, চ্যাপ্টার 3 আলাদা পরীক্ষা। লিনিয়ার প্রোগ্রামিংয়ের একেবারে আমাদের 10 নম্বর ইউনিট, আর নিউমেরিক্যাল ছিল 9 নম্বর ইউনিট। এখানে চ্যাপ্টার 1 একটা পরীক্ষা রেখেছি, তারপরে কনভেক্সের চ্যাপ্টার 2, 3 আরেকটা, এটা একটা, এগুলো সব সহজ অধ্যায়। চ্যাপ্টার 2, 3 হলো আমাদের ইন্ট্রোডাকশন অফ লিনিয়ার প্রোগ্রামিং, ফ্যাসিবিলিটি, অপটিমিটি, এগুলো নিয়ে আলোচনা 2, 3 2টাতে। আর লিনিয়ার 4, 5 হলো আমাদের প্রবলেম সলিউশন বা গ্রাফিক্যাল সলিউশন। তো এখানে সরাসরি বুঝাই যায় চ্যাপ্টার 1-এর উপরে একটা পরীক্ষা, চ্যাপ্টার 2, 3-এর উপরে একটা পরীক্ষা, চ্যাপ্টার 4, 5-এর উপর একটা পরীক্ষা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমরা সরাসরি আমাদের যে চ্যাপ্টার ওয়াইজ যে রুটিন ফলোয়িং অ্যান্ড ডেটস সিলেবাস অনুযায়ী আমরা সেটা কিন্তু আশা করি বুঝতে পেরেছি। এবার হলো আমাদের আরও সহজ কথাবার্তা। একবারে আমাদের যে 10টা ইউনিট আছে, 10টা ইউনিটের 10টা পরীক্ষা। যেমন ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের ইউনিট 1-এর আমাদের একটা পরীক্ষা, ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের ইউনিট 2। এতক্ষণ কিন্তু আমি ইউনিট ভিত্তিক আলোচনা করছি, কোন ইউনিটে কী আছে সেটা কিন্তু তোমরা অলরেডি চ্যাপ্টার ওয়াইজের অংশে কিন্তু জেনে গেছো বা জেনে যাবে, বা তোমাদের কাছে তো সিলেবাস আছে, সিলেবাস বিশ্লেষণ ক্লাসও হয়েছিল। লিনিয়ার অ্যালজেব্রার আমাদের আরেকটা পরীক্ষা, ইউনিট 4-এর 3-এর ইউনিট 4 অ্যানালাইটিক জিওমেট্রির, অ্যানালাইটিক জিওমেট্রি অ্যান্ড ভেক্টর। এখানে আমাদের ওই যে সিলেবাসে আমাদের যেভাবে আছে, ইউনিট 4 যতটুকু আছে ততটুকুর পরীক্ষা, ইউনিট 5 যতটুকু আছে ততটুকু পরীক্ষা। অর্থাৎ এটাকে দেখা যাচ্ছে যে 2টা ইউনিটে সাজিয়েছে। যেমন ফান্ডামেন্টাল ম্যাথ তো 2টা ইউনিট, লিনিয়ার অ্যালজেব্রা একটা ইউনিট, অ্যানালাইটিক জিওমেট্রি আবার 2টা ইউনিট, ক্যালকুলাসের ডিফারেন্সিয়াল অংশটা একটা ইউনিট, আর ইন্টিগ্রাল আর অর্ডিনারি নিয়ে আরেকটা ইউনিট। সম্পূর্ণ পঠান 8 নম্বর ইউনিট। তো সম্পূর্ণ পঠানের একটা পরীক্ষা, নিউমেরিক্যাল অ্যানালাইসিস, সম্পূর্ণ নিউমেরিক্যাল অ্যানালাইসিস যেটুকু আমাদের চ্যাপ্টার ওয়াইজ ছিল সবগুলো মিলিয়ে একটা পরীক্ষা, পরীক্ষা নং 35। একইভাবে লিনিয়ার প্রোগ্রামিংয়ের আমাদের যে চ্যাপ্টারগুলো ছিল ইউনিট 10 নিয়ে আমাদের একটা পরীক্ষা। তো এটা তোমাদের এত বুঝতে কঠিন হবে না, কারণ আমাদের ওই যে ইউনিট ভিত্তিক যে রুটিনটা, তো সিলেবাসটা আছে সেটা দেখলে যে ইউনিট সহজে এখানে তাছাড়া আমরা তো সিলেবাস বিশ্লেষণ ক্লাস এগুলা বলেছিলামই। তো এরপরে আমাদের সম্পূর্ণ বইয়ের উপরে বা সম্পূর্ণ সিলেবাসের উপরে একটা পরীক্ষা। তো নর্মালি আমরা ইউনিট ওয়াইজ পরীক্ষাগুলা আমরা যখন লিখিত পরীক্ষার তারিখ দেওয়া হয় বা কাছাকাছি আসে তোমাদের সাথে আলোচনা করে এই পরীক্ষাগুলো নেই। আর ফুল সিলেবাসের উপর যে একটা মডেল টেস্ট সেটা হলো আমরা নিয়ে থাকি নর্মালি হলো লিখিত পরীক্ষার 15 দিন আগে বা 20 দিন আগে বা 1 সপ্তাহ আগে। তো সেটা অবশ্যই তোমাদের যার গ্রুপে তোমরা আপডেট তথ্য জানতে পারবে। এরপরেও তোমাদের কোনো প্রশ্ন থাকলে, কোনো কথা থাকলে, মতামত থাকলে, পরামর্শ থাকলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা করতেই পারো, জিজ্ঞেস করতেই পারো, বা তোমাদের পরামর্শ থাকলেও দিতে পারবে। তবে যদি পূর্ণাঙ্গ ভিডিওটা তুমি সুন্দর করে একবার মনোযোগ দিয়ে দেখো, তোমাকে আর তেমন ব্যাক পেতে হবে না। তার আগে সিলেবাস বিশ্লেষণ ক্লাসটা তুমি যদি করো তাহলে রুটিন বিশ্লেষণটা কোনো একটা তেমন একটা ব্যাপার নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাদের এই সিলেবাস বিশ্লেষণের আলোকেই এই রুটিন বিশ্লেষণের ক্লাসটা আমি পরিচালনা করেছি আমাদের এমটিবি লার্ন অনলাইন প্ল্যাটফর্মের সৌজন্যে। 200 নম্বরের বিসিএস লিখিত গণিত প্রস্তুতিমূলক কোর্সেও কিন্তু অ্যাডমিশন নেওয়ার সুযোগ রয়েছে। এটা যারা গণিত নিয়ে পড়াশোনা করেছে শুধু তাদেরই জন্য। তাছাড়া আমাদের শিক্ষক নিবন্ধন গণিত লিখিত অনার্স ডিগ্রি মাস্টার্স স্তরের গণিত কোর্সগুলো তো আছেই। তো সর্বোপরি তোমাদের কাছে পরামর্শ হলো তোমরা মনোযোগ দিয়ে ধারাবাহিক ক্লাসগুলো করবে, আর অবশ্যই আমার সাথে প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস সম্পন্ন করবে, এবং অবশ্যই নিয়মিত পরীক্ষাগুলো দিবে। পরীক্ষাগুলো দিলেই তোমার পড়াশোনাটা ওভারঅল কমপ্লিট হবে।
আর পরীক্ষা যদি তুমি ঠিকমতো না দাও তাহলে কিন্তু তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতিটা প্রশ্নবিদ্ধ থেকে যাবে। এই জন্য ধারাবাহিক পরীক্ষাগুলো দিবে, পরীক্ষা থেকে পিছপা হবে না। এতটুকু পরামর্শ আমি তোমাদেরকে দিয়ে ভিডিওটা শেষ করতেছি। সবাইকে পরীক্ষা নিয়মিত দেওয়ার জন্য অনেক 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 আমার রিকোয়েস্ট থাকবে। হ্যাঁ, তো আল্লাহ হাফেজ।